আব্দুল্লাহ আল মুবাশশির ঢাকা থেকে প্রশ্ন করছেন, যে স্বর্ণ জাকাত সম্পর্কিত প্রশ্ন করছেন, যে আমরা সচরাচর রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত দিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় 70,000 টাকা থাকলেই জাকাত চলে আসে, কিন্তু স্বর্ণের হিসাবে দিতে চাইলে 4-5 লক্ষ টাকা হওয়া লাগে 7.5 তোলা অনুযায়ী। এখন কারো যদি রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত ফরজ হয়ে থাকে, কিন্তু সে স্বর্ণের হিসাবে দিবে বলে জাকাত আদায় করছে না, এক্ষেত্রে সে গুনাহগার হবে কিনা? গুনাহগার হবে না, কারণ যেহেতু দুটোকে স্ট্যান্ডার্ড মাপ ধরা হয়েছে, রৌপ্য এবং স্বর্ণ। তবে আহনাফগণ এবং অধিকাংশ ফুকাহায়ে কেরামের যেটি মত, সেটা হচ্ছে যে আনফাউলিল ফুকারা, যেখানে গরিবদের কল্যাণ আছে, গরিবদের উপকার হয়, সেটাকে স্ট্যান্ডার্ড ধরা, এটাই হচ্ছে নিয়ম। তো এই জন্য আমরা বলবো যে 52.5 ভরি রৌপ্যর যে স্ট্যান্ডার্ড মাপ, এটা ধরলে 70-75 হাজার টাকা হলেই তো জাকাত ফরজ হয়ে যায়। এবং 1 বছর যদি স্টে করে, 1 বছর স্টে করলে জাকাত দিতে হবে। তো রৌপ্যেরটা ধরেই জাকাত দিব, এটাই হচ্ছে নিয়ম। আহনাফদের এটাই কথা। তবে দুটোকে যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে স্বর্ণ এবং রৌপ্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্ট্যান্ডার্ড ঘোষণা করেছিলেন, তখন দুটোর মূল্য সেম টু সেম ছিল। রৌপ্য ফল ডাউন হতে 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 এত নিচে নেমে গেছে জি। যে কোথায় 1,15,000 আর কোথায় 1,000ও না, কখনো কখনো 950, কখনো 1,200, 1,300 রৌপ্যের, 1 ভরি রৌপ্যের মূল্য। তো এত ফল ডাউন হয়েছে, এটা আসলে দুটোর মধ্যে অনেক ডিফারেন্স হয়ে গেছে। তবে দুটোকে যে কোনো একটাকে স্ট্যান্ডার্ড ধরা যায়, সুযোগ আছে, কিন্তু নিয়ম হচ্ছে আনফাউলিল ফোকারা, গরিবদের যেখানে কল্যাণ হবে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। জি, অবশ্যই আমরা জাকাত দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার, যে আনফাউলিল ফোকারা। আর বর্তমান ফুকাহায়ে কিরাম রৌপ্যের মূল্যের উপর জাকাত দেওয়াটাই তারা মত দিয়েছেন, আমরা এটা খেয়াল করবো।